সমন্বয়ক হিসেবে কাজ করছেন ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, এবং ইতিমধ্যে কিন্তু তিস্তা বেষ্টিত তিস্তার চরে কিন্তু ইতিমধ্যে মঞ্চ তৈরি হয়ে গেছে এবং এখানকার বিএনপির নেতারা কিন্তু মাঠে তৎপর রয়েছে। এই কর্মসূচিকে ঘিরে কিন্তু তারা তিস্তা পাড়ের মানুষের মধ্যে কিন্তু একটা আশার আলো জাগরণ সৃষ্টি করেছে এবং উদ্দীপনা সৃষ্টি করেছে। আমরা তার কাছ থেকে জানতে চাইবো এই তিস্তা পার্কে ঘিরে এই দুই পাড়ের যে মানুষের আশা আকাঙ্ক্ষা এবং উদ্দীপনা আপনি কেমন দেখছেন? ইনশাআল্লাহ আমরা খুবই ভালো দেখতেছি, মানুষের খুবই সাড়া পাচ্ছি। মানুষ আজকেও আসতে চাচ্ছে অনেকে, তো আমরা সবাইকে নিষেধ করছি যে আগামীকাল যেন সবাই 10টার মধ্যেই আসে। আর এই তিস্তা পাড়ের যে আসলে গতকালকে কিন্তু রাতে কিন্তু ভারত থেকে পানি ছেড়ে দিয়েছে, এই যে আসলে হিংসাত্মক মানুষ নিয়ে, এটাকে আপনি রাজনৈতিক হিসাবে কিভাবে দেখছেন? এটা তো ভারতের স্বভাব, তারা যখন প্রয়োজন তখন দেবে না, যখন প্রয়োজন থাকবে না তখন তারা আমাদের এই মানে পানিতে কীভাবে চুবায় মারা যায় সেটার ব্যবস্থা তারা করবে। যদিও আন্তর্জাতিকভাবে আইন আছে যে উজানের পানি ছেড়ে দিতে গেলে ঘাটিকে অবশ্যই জানাতে হবে, অবগত করাতে হবে, কিন্তু তারা কখনোই এই কাজটা করতেছে না। তারা শুধু তাদের স্বার্থটাই দেখতেছে আর আমাদেরকে কীভাবে ধ্বংস করা যায় সেটার পায় তারা করতেছে। কত লোকের সমাগম হতে পারে এখানে? 15-20 হাজার লোক সবসময় থাকবে ইনশাল্লাহ, এর বেশিও হবে। আপনারা জানেন যে এখানে বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব শফিউল আলম বাবুল রয়েছেন। আসলে বিএনপিকে ঘিরে এই যে আশা উদ্দীপনা তিস্তা পাড়ার মানুষের, এটাকে সফলতা ভাবে আপনি কিভাবে দেখছেন? আওয়ামী লীগ কেন এটা কাজ করে নাই এবং কেমন সফলতা পাবে আপনার এই কর্মসূচিকে ঘিরে? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যে প্রশ্ন করেছেন তার সূত্র ধরে আমি বলতে চাই কি, আওয়ামী লীগ ব্যবসা করেছে। আওয়ামী লীগ ভোটের সময় আছে ভোট নিয়েছে, আর বাকি সময় এই তিস্তাকে কেন্দ্র করে তারা ব্যবসা করেছে। তাদের উদ্দেশ্য ছিল এখানে যেন কোনো মেগা প্রকল্প বা পার্মানেন্ট কোনো কাজ, নদী শাসনের মতন ব্যবস্থা যেন কোনো কিছু না, তাহলে এই আমাদের যে সুযোগ সুবিধাগুলো পরবর্তীতে এই ব্যবসা করে। আর যার জন্য তারা এই কাজটাকে বারবার পুরো 3 টার্ম এক নাগাড়ি থাকার পরেও কাজটাকে তারা করতে চায়নি বা করতে পারেনি, এটা তাদের ব্যর্থতা। এবারে আমরা কেন আশাবাদী, আমাদের উত্তরবঙ্গের সিংহপুরুষ বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অধ্যক্ষ আসাদুল্লাহ বিক্রু ভাই যেহেতু এবারে জাগবাহে তিস্তা কথা ডাক দিয়েছেন, উনি যেরকম ম্যাজিশিয়ান রাজনীতিবিদ ওই রকম উনি কর্মেও ম্যাজিশিয়ান, জানে তার কর্মেও ম্যাজিক আছে। ইনশাল্লাহ উনি এবারে প্রমাণ করে দিয়ে দিবে যে আপনারা এবারে আর একটা জিনিস নতুন দেখতেছেন যে তিস্তা পাড়ে তো আপনারা এরকম টেন্ট দেখেন নাই, যে এরকম তাঁবু বা এরকম এতগুলো এগুলো তো দেখেন নাই। একটু এই 16 বছর পর বা 20 বছর পর যে এগুলো আপনারা দেখতেছেন, অবশ্যই মানুষের একটা কিউরিসিটি আছে যে এগুলোতে কী হবে, কি হইতেছে। এবং আমরা যে 2 থানায় প্রচার চলছে বা লালমনিরহাট জেলাব্যাপী যে প্রচার চলছে, এই প্রচারণার অংশটাও একটা বিরাটভাবে ইফেক্ট হয়ে গেছে এবং তারা সম্মিলিতভাবে আগামীকাল সকাল থেকে সারিবদ্ধভাবে এটা লোকারণ্য হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা এটা দৃঢ় বিশ্বাস নিয়ে বলতে পারি। আর আমাদের যেহেতু প্রচারের কোনো ঘাটতি নাই, প্রচার আমাদের ঠিকমতো হয়েছে, প্রচারণার কাজ যেহেতু বসি নেই, থেমে নেই, প্রচারণা হয়েছে, মানুষের মুখে মুখে মানুষ সবার স্বভাব যারা আমরা তিস্তা পাড়ে, আমি তিস্তা নদী এলাকার লোক, আমি তিস্তা গর্বে সেই 1990 সালে আমাদের বাড়ি ঘর দুয়ার সব বিলীন হয়ে যায়, আমরা পারুলিয়া আশ্রয় এখন পর্যন্ত এই পাশে আমরা আসিনি। কেননা নদী শাসনের ব্যবস্থা যদি না হয়, এখন তো লেন্থে নদীটা আছে 7 কিলোমিটার কি 8 কিলোমিটার, তা নদী তো পার্মানেন্ট ব্যবস্থা করলে নদীটা দূর হবে না, খুব হলে 1.5 কিলোমিটার 2 কিলোমিটার হতে পারে প্রশ্নে। তা আমরা যে জিনিসটা বুঝতেছি যে আমাদের নেতৃবৃন্দ যে আমাদের গুরু ভাইয়ের ডাকে এখানে সহযোগিতা করতেছে আমাদের প্রিয় নমিনি হাতিবান্ধা পাটগ্রামের ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। উনি একজন আইনবিদ, উনি একজন শিক্ষাবিদ, উনিও সাথে আছেন। আমি সেই দিক দিয়ে মনে করি যে আমাদের দুরু ভাই কখনো বিফল হয়নি, ওনাকে কখনো বিফল হয়, আর ওনার রাজনীতিতে কখনো ব্যর্থতা দেখিনি। আমি আবারও আশা করি যে দুরু ভাই যেহেতু হাত দিয়েছে, ইনশাআল্লাহ আগামীকালকার প্রোগ্রাম 17-18 তারিখের প্রোগ্রাম সফল হবে ইনশাআল্লাহ।
ধন্যবাদ আপনাকে। আপনারা দেখলেন যে বিএনপির নেতারা কিন্তু এই তিস্তা পার ঘেঁষে কিন্তু তারা কিন্তু প্রোগ্রাম সফল করার জন্য বিভিন্ন কর্মসূচি এই সফল করার জন্য কিন্তু আসলে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। ইতিমধ্যে কিন্তু প্যান্ডেল তৈরির কাজ চলছে, ইতিমধ্যে কিন্তু মঞ্চ তৈরির কাজ চলছে এবং বিএনপি নেতারা কিন্তু সক্রিয়ভাবে এই মাঠে কাজ করছে। ধন্যবাদ।